নমস্কার, আমি কৌশিক। ফিরে এলাম আরও একবার আপনাদের সামনে নিয়ে এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024। দেখুন, শিক্ষা আমাদের জ্ঞান দেয়, দক্ষতা দেয়, যা আমাদের সমাজের বিকাশে অবদান রাখতে সাহায্য করে। শিক্ষা আর জ্ঞান এই দুয়ের সমন্বয়ে সমাজ গঠনের কারিগর যারা, তাদের জন্যই তো এই আয়োজন। তাদেরকে এই সম্মান জানাবার, কুর্নিশ জানাবার এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024। আজকের এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা তো বটে, কিন্তু তারা যাদের শিক্ষা দান করেন, অর্থাৎ সেই যুব সমাজ, কারণ তারাই তো ভবিষ্যৎ। এবং তারা কি দেখছে, কি শুনছে, কোন পরিবেশে তারা বড় হয়ে উঠছে, সমস্তটা মিলে তারা একজন দায়িত্ববান মানুষ হয়ে উঠছে কিনা, কোথা থেকে তারা অনুপ্রেরণা পাচ্ছে, কোথা থেকে তারা নিজেদেরকে উদ্বুদ্ধ করছে, এইসব ভাবনা চিন্তার জায়গা থেকেই তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য এমন একজন মানুষকে মঞ্চে ডেকে নিতে চাই, যিনি প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় টিমের অংশ, একই সঙ্গে বিভিন্ন স্কুল এবং নামকরা ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছেন। আত্মবিশ্বাস গঠন, শৈল্পিক চিন্তাভাবনা নিয়ে তার উল্লেখযোগ্য কাজের সম্পর্কে আমরা শুনব। আমরা মঞ্চে ডেকে নিতে চাই জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার মৃণাল চক্রবর্তীকে। একবার জোরদার করতালি মৃণাল চক্রবর্তীর জন্য। সবাইকে আমার তরফ থেকে নমস্কার, এবং মাননীয় জ্ঞানীগুণী মানুষের কাছে আমার আরেকটা নমস্কার। বিখ্যাত মানুষ যারা একটু আগে স্টেজে এসেছিলেন, প্রচুর কথা বলছিলেন, আর আমার ছোটবেলায় পৌঁছে গেছিলাম, নিজের অজান্তেই চোখের কোণায় জল আসছিল বারবার। তার কারণ আমি আমার কেরিয়ার স্টার্ট করি একজন হকি প্লেয়ার হিসেবে, আর আমার যিনি টিচার ছিলেন তিনি সবসময় বলছিলেন কনির খিদ্দা, বারবার সেই খিদ্দা আর ওই কনির বুকের মধ্যে সেই জলের মধ্যে থাকাটা বারবার মনে পড়ছে। কোনি এমনভাবে আমাকে মোটিভেট করেছিল যে আমাকে ইন্ডিয়া খেলতেই হবে, এটা আমার জীবনে ধ্যান প্রাণ মন জ্ঞান হয়ে গেছিলো। তো আমি কি করেছিলাম, যেটাই করি এক্সট্রিমলি করি, আমি 10টা কোনি সিডি অর্ডার দিয়েছিলাম। তার কারণ যদি একটা সিডি খারাপ হয়ে যায় তাহলে আবার দেখব, আরেকটা সিডি যদি খারাপ হয়ে যায় আবার দেখব, এই করে কোনির সিডির ওই পোর্শনটা কোনি ফাইট, আর সেই লাস্ট পোর্শনটা যে আমি ওই জলের মধ্যে, তোর মনের ওই ব্যথার মধ্যে, ওই জায়গাটাকে রেকর্ড করে আমি দিনে 50 থেকে 100 বার টেপ রেকর্ডারে শুনতাম। তো শুনতে শুনতে চেষ্টা করেছিলাম ইন্ডিয়া প্লেয়ার হওয়ার, কিন্তু ফরচুনেটলি কেন, পরের এপিসোডটা তারপরে শুরু হয়, আমার লিগামেন্ট ছিঁড়ে যায়, এবং যে কারণে আমার আর ইন্ডিয়া খেলা হয়নি। আর তখন আমার জীবনে একজন গুরু আসেন, তিনি একটাই কথা আর একটাই গল্প আর একটা মিনিট আমার জীবনের ভোল পাল্টে দেয় আর কি। তো তিনি আমাকে বলেছিলেন, তুমি তো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাও, তো তোমার নিজের নামের কি মানে জানো? তো আমি তখনও অবধি ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যাট দ্য এজ অফ 27 আমি নিজের নামের মানে জানতাম না, মৃণাল। তো আমাকে উনি তখন ব্যাখ্যা দিলেন যে ভারতের যে ন্যাশনাল ফ্লাওয়ার, দ্যাট মিনস লোটাস যে ওই কাদার মধ্যে দিয়ে উঠে, ওই যে স্টিকটা, ওইটার নাম মৃণাল। সো হতে পারে তোমার জন্ম খালি নিজেকে খেলানোর জন্য নয়, অনেকটা মোমবাতি বা শিরিষ কাগজের মতন, মানে নিজে শেষ হয়ে মানুষকে আলো দেবে বা মানুষকে চকচকে করবে। এই কথাগুলোর মানে প্রথমে কিন্তু আমি একবারে ধরতে পারিনি। তখন আমাকে উনি ধরানোর জন্য একটা কিউ দিলেন, ট্রিগার দিলেন, একটা ওয়ার্ড দিলেন, যে ওয়ার্ডটা আমাকে ভাবতে সাহায্য করলো। আমি জানি আপনারাও হয়তো এই প্রশ্নটাতে আমার সাথে একমত হবেন, সবার কাছে শুনতে যতটা সহজ, ভাবতে ততটাই কঠিন প্রশ্নটা ছিল, তুমি কি জানো, তুমি কি জানো না? প্রশ্নটা শুনে আমি হাসছি, আর আমি ভাবছি এটা কি কখনো প্রশ্ন হতে পারে? বাট আমার গুরু আমাকে বারবার বলছেন, হ্যাঁ এটাই তো প্রশ্ন, এটার জন্যই তো পৃথিবীতে আসা। আমি অনেক ভেবে যখন উত্তর দিয়েছিলাম যে না আমি জানি না, আমি কি জানি না, উনি হাসতে হাসতে বলেছিলেন, ডেফিনেটলি আমি কিন্তু জানি তুমি কি জানো না। মানে আপনি আমাকে চেনেন না, তারপরেও আপনি কি করে জানলেন আমি কি জানি না? বলে তুমি কি জানতে চাইবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তুমি হাসতে হাসতে তখন আমার কাছে এসে পিঠে হাত দিয়ে একটাই কথা বললেন, যেটা আমার জীবনকে নতুন করে নাড়া দিল, যেটাকে ইংলিশে বলা হয় রিবার্থ ডের মতন। যেন রিয়েলাইজ করলাম যে আমি আর আমার মধ্যে, আমি দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে।
তুমি আমাকে একটাই কথা বললেন, তুমি যেটা জানো সেটা একটা জলের বিন্দু, আর যেটা জানো না সেটা হলো অসীম সমুদ্র। এবার এই পৃথিবীতে দু ধরনের মানুষ আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। যারা সারাদিন আসি যাই, খাই দাই, ঘুমাই আর দেখি, এই ক্যাটাগরির মানুষ। আরেক ক্যাটাগরির মানুষ যারা লাইফকে এক্সপ্লোর করতে চায়, যারা নতুন করে রিইনভেন্ট করতে চায়, যারা নতুন করে নিজেকে রিপ্রোগ্রাম করতে চায়, যারা নতুন করে নিজেকে রিডিফাইন করতে চায়। সো আমি বললাম সত্যি কথা বলবো গুরুদেব, তখন আমি অলরেডি গুরুদেব বলা স্টার্ট করেছি, কারণ আমি ইনফ্লুয়েন্সড হয়ে গেছি অলরেডি। আমি তো ক্লাস 5 অঙ্কে 9 পেয়েছিলাম, পরীক্ষায় ফেল করেছিলাম, স্কুলে বলেছিল তুই একটা ছাগল। এতটাই খারাপ ছিলাম পড়াশোনা, আমার দ্বারা আদৌ হবে? তখন উনি একটাই কথা বললেন যে দেখ, হওয়া না হওয়া ডিপেন্ড করে তুই আদৌ কি নিজেকে চেনার চেষ্টা করতে চাইছিস। তো আমি তখন বললাম হ্যাঁ। আর সেই হ্যাঁ দিয়ে আমার নতুন বলতে পারেন একটা রিফর্ম স্টার্ট করা, এবং আমার জীবনে আমি যেগুলো ভাবিনি কখনো সেগুলো হয়েছে। সেরকমই একটা গল্প আমি শেয়ার করব। আমি মনে হয় এই গল্পটা আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা সময় দরকার হয়। তো এই যে গল্পটা আমি এখন বলবো, এই জন্য বললাম যে অনেক সময় হয় আমাদের জানা জিনিস তো জানি, বাট তারপরেও মাঝে মাঝে একটু জানতে হয়। তার কারণ জানার মধ্যেই কিন্তু অজানা লুকিয়ে থাকে। ইংলিশে একটা খুব সুন্দর ফ্রেজ আছে, লেস ইজ মোর। মানে অনেক সময় অনেকটাই কিন্তু অনেক হয় না, অনেক সময় সামান্যও কিন্তু অসামান্য হতে পারে। সেইটারই পরিপ্রেক্ষিতে আমি যে গল্পটা বলতে চলেছি, এক খুব বিখ্যাত লয়ারের কথা, ইংল্যান্ডের স্টোরি। সেই লয়ার 85 ইয়ার্স এজে রিয়ালাইজ করলেন আমি মনে হয় আর পৃথিবীতে থাকতে পারবো না, বিকজ আমার এজ হয়ে গেছে। উনি আনম্যারিড ছিলেন। উনি ঠিক উল্টো দিকে একটা বিখ্যাত চার্চ, জায়গাটার নাম এলি, কেমব্রিজের একটু কাছে, যেখানে আমি 8 বছর কাটিয়েছি। সেই এলি ফাদারকে ইনভাইট করলেন যে আমি তো মারা যাব, তাহলে আমার এই প্রপার্টির কি হবে। তো উনি বললেন আপনি কি চান? বলে আমি কিছুই চাই না, আমি চাই এই প্রপার্টিটার প্রপার ইউটিলাইজেশন হোক। ফাদার বললেন ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। তারপরে যথারীতি ভদ্রলোক যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন ফাদার খুব চিন্তায় পড়ে ভাবলেন যে এত বড় প্রপার্টি আমি নিয়ে কি করব। অকশন কোম্পানিকে যখন দেওয়া হলো পুরো প্রপার্টিটা, অকশন কোম্পানি অকশন শুরু করলো। আসল মজাটা সিনেমার ক্লাইম্যাক্সের মতন এখান থেকে শুরু হচ্ছে। যখন অকশন নিয়ার টু বি ফিনিশ, মানে প্রায় শেষ, ঘরের কর্নার থেকে যিনি অকশন করছিলেন তিনি একটা ভায়োলিন তুলে ধরলেন, ছোট্ট কিন্তু খুব নোংরা। ভায়োলিনটা দেখিয়ে বললেন এটা সব থেকে অ্যান্টিক ভায়োলিন, এই ভায়োলিনের সুর যদি একবার আপনি শোনেন আপনি জীবনের আসল মানে খুঁজে পাবেন। কিন্তু দেখতে এতটাই খারাপ ছিল, কেউ কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিলেন না। তখন পিছন থেকে একজন উঠে দাঁড়ালেন এবং উঠে দাঁড়িয়ে বললেন আমি কি একটু হাতে নিয়ে দেখতে পারি। তার আগে কিন্তু অকশন যিনি করছিলেন তিনি 100 পাউন্ড, 50 পাউন্ড, 10 পাউন্ড, ইভেন 5 পাউন্ডে নেমেছেন যদি কেউ ইন্টারেস্টেড হয়। বাট ওই ভদ্রলোকের ইশারাতে ভায়োলিন অকশন যিনি করছিলেন তিনি ওনার হাতে দিলেন। উনি একজন বয়স্ক মানুষ, পকেটে হাত ঢুকিয়ে উনি পকেট থেকে একটা অনেকটা এরকমই একটি কাপড়ের টুকরোর মতন রুমাল বার করলেন, যেটাকে ইংলিশে হ্যান্ডকারচিপ বলা হয়। খুব ভালো করে যখন পরিষ্কার করলেন, করার পর ঘাড়ে দিয়ে একবার যেই প্লে করলেন, পুরো হল যারা গুনগুন করে কথা বলছিল তারা যেন ম্যাসমেরাইজড হয়ে গেল, ভুলেই গেল সেই গুপি বাঘার গল্পের মতন যে তারা আদৌ কোনো মিউজিক শুনছে। তারা স্পিকটি নট হয়ে গেল। 5 মিনিট প্লে করার পর যেই না ভায়োলিনটা ওই অকশনের এক্সপার্টের হাতে দেওয়া হলো, সেই একটা ভায়োলিন যার 5 পাউন্ড দাম ছিল না সেটা হয়ে গেল ইন্ডিয়ান কারেন্সিতে 5 লাখসের ওপর, মানে 5000 পাউন্ড। আসল গল্পটা বলার কারণ কিন্তু অন্য। যে ভায়োলিনটার একটু আগে ভ্যালুয়েশন ছিল না, ওই বয়স্ক ভদ্রলোক কিন্তু ভায়োলিনটা বাজানোর আগে টিউন করেছিলেন। ঠিক সেই রকমই এই পৃথিবীতে হাজারে হাজারে, বা আমাদের এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে হাজারে হাজারে কোটি কোটি এরকম ভায়োলিন আছে। আর ওই ভায়োলিনকে টিউন করার জন্য আপনারা রয়েছেন, ওই ভায়োলিনকে টিউন করার জন্য বাবা মারা রয়েছেন, ওই ভায়োলিনকে টিউন করার জন্য আমাদের ভারতবর্ষে অনেক আনাচে কানাচে অনামী খিদ্দা লুকিয়ে আছে। সো আমাকে যখন এবিপি আনন্দ থেকে ফোন করলো আমি খুব এক্সাইটেড হলাম। ডেটটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম, তার কারণ এই ডেটটার আসা ঠিক একদিন আগেই আমি ট্রেকিং থেকে ফিরেছি। আমি ছিলাম সারা উঙ্গা পাস বলে 5100 মিটারের একটা হাইটে, যেখানে অক্সিজেন খুব কম
3 লাইন 0 বরফের মধ্যে থাকতে হয়েছে। সো আমি যখন ওখানে ছিলাম আর এই প্রোগ্রামটা নিয়ে ভাবছিলাম, বারবার আমার তেনজিং নোরগে আর এডমান্ড হিলারির কথা মনে পড়ছিল। আমি জানি আপনারা দুজনের নাম খুব ভালো করে জানেন, পৃথিবীর বিখ্যাত দুজন মানুষ যারা প্রথম এভারেস্টের মাথায় পা রেখেছিল। আমি বা আপনারা যারা বিখ্যাত বিখ্যাত মানুষ তৈরি করার কাজে রয়েছেন, আমরা কিন্তু অনেকটা ওই তেনজিং নোরগের মতন। আমাদের দরকার এডমান্ড হিলারি, আর এডমান্ড হিলারি হলো আজকের নিউ জেনারেশন, যাদেরকে ইন্সপায়ার করতে হবে, এবং ইন্সপিরেশনটা যদি রাইট কানেকশানে কানেক্ট হয় তাহলে ডেফিনেটলি আরও এডমান্ড হিলারি আমরা খুঁজে পাবো। আমরা সবাই কিন্তু একটা টাইপ অফ তেনজিং নোরগে। আমার মনে হয় আমরা সবাই জানি আমাদের কি করা উচিত, কিন্তু অনেক সময় ভুলে যাই যেটা করা উচিত সেটা না করে অনেক সময় যেটা না করা উচিত সেটা করে ফেলি। মেসির একটা ঘটনা মনে পড়লো, যেটা দিয়ে আজকের কথা বলাটা অফিসিয়ালি আমি শেষ করব। মেসি বার্সেলোনায় ট্রায়াল দিতে গেছিল এবং প্রথম ট্রায়ালে তাকে রিজেক্ট করা হয়, ওয়্যারাস তার ট্রায়ালে অসম্ভব ভালো খেলেছিল। মেসি যখন ফিরে আসে খুব কান্নাকাটি করছে, তার মা এই জিনিসটা দেখিয়েছিল। জিনিসটা সাধারণ কিন্তু অসাধারণ হয়ে ওঠে যখন আমরা সেটাকে দেখি। মেসিকে দেখিয়ে বলেছিল, এই পেন্সিলটা তোমার হাতে নাও। মেসি খুব ভালো ড্রয়িং করতে পারতেন তখন, এখন জানি না। তো মা বললো পেন্সিলটা ফেলে দাও, ফেলে দিল, ওপরে শীষটা ভেঙে গেল। মেসিকে তার মা বললো, এবার কি তুমি পেন্সিলটাই ফেলে দেবে? বললো না, আমি শার্প করবো। বললো দ্যাটস ইট, আজকে বার্সেলোনা তোমাকে রিজেক্ট করেছে, একদিন ওই বার্সেলোনাই তোমাকে স্যালুট করে নিয়ে আসবে। সো উই অল আর লাইক এ পেন্সিল, মাঝে মাঝে একটু শার্প করতে হবে। হ্যাঁ, এটা একটা পেইনফুল প্রসেস। আমার মনে হয় পেন থেকেই গেইন আসবে, পেন থেকেই প্লেজার আসবে। থ্যাংক ইউ এগেইন ফর দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ মৃণাল চক্রবর্তীকে। এবার এগিয়ে যাওয়ার পালা আমাদের পুরস্কার বিতরণী পর্বের দিকে। আমাদের সঙ্গে মঞ্চে আরও একবার ডেকে নেওয়ার পালা সেই বিশিষ্ট অতিথিদের, যাদের হাত দিয়ে হবে এই সম্মান জ্ঞাপন। আমরা মঞ্চে আমাদের সঙ্গে ডেকে নিতে চাই ফর্মার ডিরেক্টর অফ এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম শ্রী দেবী প্রসাদ দুয়ারিকে। একবার করতালি দিয়ে তাকে আমাদের সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা অনুরোধ করবো আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য আমাদের ফর্মার ডিরেক্টর, সেন্টার অফ স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, ক্যালকাটা, সুগত মাজিদকে। আমাদের পরের ক্যাটাগরি এক্সেলেন্স ইন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ওরিয়েন্টেড এডুকেশন, ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনের চেয়ারম্যান মিস্টার সুপ্রিয় শেখর কুন্ডুকে। আমাদের পরবর্তী ক্যাটাগরি এক্সেলেন্স ইন প্লেসমেন্টস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। আমি অনুরোধ করব ব্রেনওয়্যার ইউনিভার্সিটি চ্যান্সেলর মিস্টার ফাল্গুনী মুখোপাধ্যায়কে আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য। ফাল্গুনী মুখোপাধ্যায়কে। আমরা চলে যাব আমাদের পরের ক্যাটাগরিতে, সেন্টার অফ এক্সেলেন্স ফর গার্লস ইন সাউথ কলকাতা, শ পাবলিক স্কুল। আমি অনুরোধ করব শ পাবলিক স্কুলের প্রিন্সিপাল মিসেস তাপসী সেনগুপ্তকে আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য। একবার জোরদার হাততালি হোক।
আমাদের পরের ক্যাটাগরি এক্সেলেন্স ইন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড লার্নিং অ্যান্ড প্লেসমেন্ট, আর এই বিভাগে ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস। আমরা মঞ্চে আসতে অনুরোধ করব ক্যামেলিয়া গ্রুপের গ্রুপ ডিরেক্টর মিসেস নম্রতা দত্তকে। থ্যাংক ইউ ভেরি মাচ নম্রতা দত্তকে। আমরা চলে যাব আমাদের পরের ক্যাটাগরিতে, আনন্দ শিক্ষা রত্ন 2024, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা। আমরা মঞ্চে আসতে অনুরোধ করব ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার ডিরেক্টর প্রফেসর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে। আনন্দ শিক্ষা রত্ন 2024, আন্তরিক অভিনন্দন এই বিশেষ পুরস্কারের জন্য, এই সম্মাননার জন্য আপনাদের সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। এরপর আমরা চলে যাব আমাদের আরো একটি বিশেষ বিভাগে, আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মান 2024, ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্টার্ড প্রফেসর দেবাশিস দাসকে আমাদের সঙ্গে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। অসংখ্য ধন্যবাদ, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতক্ষণ যারা মঞ্চে ছিলেন, এই গুরুদায়িত্ব যারা পালন করেছেন, সেই ফর্মার ডিরেক্টর অফ এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম দেবী প্রসাদ দুয়ারি এবং ফর্মার ডিরেক্টর সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস সুগত মার্জিতকে আমাদের সঙ্গে মঞ্চে থাকার জন্য। জ্ঞান আর গানের মধ্যে তো একটা সম্পর্ক আছে, সুর আর শিক্ষা একে অন্যের পরিপূরক। বহুদিন ধরেই আমরা গানের সাহায্যে শিক্ষার সঞ্চার ঘটতে দেখেছি প্রজন্মের পর প্রজন্ম, এবং এই শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয়, এই মানুষ হওয়ার শিক্ষা, স্বাধীন হওয়ার শিক্ষা। তাই আজকে আমাদের এই এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024-এর শেষ বেলায় এসে আমরা সেই মানুষটিকে মঞ্চে ডেকে নিতে চাই, যার উদার খোলা গলায় দরাজ গান আমাদের সবাইকে জীবনের শিক্ষা দেয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। আসুন আজ একবার সেই গানেই মুখরিত হোক আজকের এই সন্ধে। সবাই সমবেত করতালির মাধ্যমে আমরা মঞ্চে স্বাগত জানাতে চাই লোপামুদ্রা মিত্রকে। জোরদার করতালি লোপামুদ্রা মিত্রের জন্য। আনন্দলোকে
সময় হয়েছে এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024-এর ভোট অফ থ্যাঙ্কসের। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024 প্রেজেন্টেড বাই অ্যাডামাস ইউনিভার্সিটি, জুলিয়ান ডে স্কুল, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, কামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, co-powered by Brainware University, IEM and UEM Group, Supreme Knowledge Foundation, partnered by Guru Nanak Institute of Hotel Management, Chandigarh University, Web Skeeters Academy Private Limited, Dr. B.C. Roy Society, Central Modern School, Boranagor, Kingston Educational Institute, George College, Swami Vivekananda Group of Institutes, Shaw Public School for Girls, Douglas Memorial Higher Secondary School, Barakpur, Varsha Hospital, Phalakata, JMN Medical College, Avalon Shiksha Niketan, National Computer Shakharota Mission এবং আমাদের ট্রফি পার্টনার নিউ পরিতোষ জুয়েলার্স। আজ শিক্ষা নিয়ে, শিক্ষকদের নিয়ে আরো নানা বিষয় নিয়ে নানা কথা হলো। দেখুন, শিক্ষা নিয়ে কথা হচ্ছে আর নিয়ম মাফিক শিক্ষা প্রতিষ্ঠানের মতোই আজকের ছুটির ঘন্টা আপাতত বাজলো এবিপি আনন্দে। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024-এ দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সকলে।